আরে স্যার চলে এসেছে, হ্যাপি বার্থডে স্যার। আরে তোমরা সবাই একসাথে উইশ করো, হ্যাপি বার্থডে টু ইউ স্যার। থ্যাংক ইউ বাচ্চারা, চলো আমরা এখন সবাই স্যারকে গিফট দেই। হ্যাঁ হ্যাঁ চলো। স্যার এই দেখেন আমি আপনার জন্য একটি পার্স আনছি। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে। স্যার আমি আপনার জন্য একটি মোবাইল নিয়ে এসেছি। ধন্যবাদ সাপ্পান। স্যার আপনার জন্য আমি কেক নিয়ে এসেছি। আর স্যার আমি আপনার জন্য আপনার ফেভারিট চকলেট নিয়ে এসেছি। আরে বাহ, আমার ফেভারিট চকলেট, থ্যাংক ইউ। ইয়েস। আরে ডাস্টবিনের ভিতরে এটা কি? আরে চকলেট, এটা তো ওই চকলেট যেটা আমি স্যারকে বার্থডেতে গিফট করেছিলাম। তার মানে এমন তো হয় নাই যে, আরে ও কি ভেবেছে আমার ফেভারিট চকলেট দিলেই আমার ফেভারিট স্টুডেন্ট হয়ে যাবে? আর আমার সাথে এমন করে ঠিক করে নাই। আরে জিকু তোর কি হয়েছে? তুই এত দুঃখী হয়ে আছিস কেন? স্যারকে যে কালকে চকলেট গিফট করেছিলাম সেই চকলেটটি ডাস্টবিনে ফেলে রেখেছে। হা 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 হা, একদম ঠিক কাজ হয়েছে। বাচ্চারা কালকের এক্সামে সবচেয়ে বেশি মার্ক চিকু পেয়েছে। বেটা চিকু তুমি সামনে চলে এসো। এই নাও বেটা তোমার জন্য উপহার। আরে এর আবার কি হলো? এই জায়গা তুই নেই ঘড়ি, আমার লাগবে না। চিকু এটা একেবারেই ঠিক করলো না। আমার গিফট স্যারে ফালাই দিছে। এবার ঠিক আছে যে আমিও স্যারের গিফট ফেলে দিছি। তুই এটা কি করলি? তুই কি আসল ঘটনা জানিস? আরে এটা কি? চকলেট তো ডেট ওভার। আরে এটা যদি আমি কোনো জায়গায় রেখে দেই তাহলে তো কেউ খেয়ে ফেলবে এবং তার শরীর খারাপ হবে। একটা কাজ করি, ডাস্টবিনেই ফেলে দেই। তাহলে তো স্যারের কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। আরে ক্লাসে আবার এই অবস্থা কেন? ক্লাসের ভিতরে এতগুলো ময়লা আবার কে রেখে গেল? চল তো গিয়ে দেখি। আরে এ তো সব জায়গায় ময়লা, তাহলে আমরা বসবো কোথায়? কিরে তোমরা ক্লাসের ভিতরে এসে এত চিল্লাচিল্লি করতেছো কেন? আর আমাদের ক্লাসের ভিতরে এত ময়লা কেন? আর ওই কাজের লোকটা কোথায়? বন্ধুরা আমাদের স্কুলের কাজের লোক তো 2 দিনের জন্য ছুটি নিয়েছে। ও তাহলে তো আমাদের সবাইকে এইগুলো পরিষ্কার করতে হবে। এখন আমাদেরকে এইগুলো পরিষ্কার করতে হবে। ভাই একটু সাবধানে চলাচল কর, দেখতেছিস যে আমি এখানে পরিষ্কার করতেছি। আরে আমি মাত্রই পরিষ্কার করলাম আর তোমরা এখনই ময়লা করে দিলে। করেছি না? তাহলে এই নাও আরো ময়লা করে দিলাম। হা হা, আস্তে আমাদেরকে শাসন করতে। মেরে ঢোলে না জায়গা এটা আবার কিভাবে ঝাড়ু দিতেছিস? একটু সুন্দরভাবে ঝাড়ু দিবি তো। স্যার ঝাড়ু দেওয়া তো অনেক কঠিন। হা 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 হা, এবার এই ময়লাগুলো পরিষ্কার করো। তুমি জানো এই ময়লাগুলো পরিষ্কার করতে আমার কত সময় ব্যয় হবে? এই জন্যই তো আপনাকে রাখা হয়েছে। এখানে কেউই আমাকে সম্মান করে না, এখানে আর থাকা যাবে না। তো বন্ধুরা কাজের লোকটির জন্য যদি তোমাদের একটু কষ্ট লেগে থাকে তাহলে এখনই লাইক এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা আমরা তো আমাদের ভুল বুঝতে পেরেছি, ময়লা পরিষ্কার করতে আসলে অনেক কষ্ট হয়। রুটি, গরম গরম রুটি, এখন তাড়াতাড়ি বাড়ি যাই। এই তো পাইছি বেটাকে। আরে তুমি কে? আমাকে ধরছো কেন? ছেড়ে দাও। আরে ভাই আমি তোমাকে কি করেছি? তুমি আমাকে ধরছো কেন? ছেড়ে দাও। চুপ কর তুই। এটা আবার কে? ফোন? এখনই সাপ্পানকে ফোন করতে হবে, তাড়াতাড়ি ফোন করি। হেই গুগল, কলিং সাপ্পান। আরে ক্লাসের ভিতরে জাগ্গার ফোন। হ্যাঁ জাগ্গা বল। আরে সাপ্পান আমাকে কে যেন কিডন্যাপ করে নিয়ে গেছে। আরে স্যার জাগ্গা নাকি কিডন্যাপ হয়ে গেছে। আরে কি ভাই জাগ্গা, তুই কোনোভাবে তোর লোকেশনটা আমাদের কাছে পাঠিয়ে দে। ওকে ওকে করতেছি। আরে ভাই তুমি কে? আর তোমাকে আমাকে কিডন্যাপ করার জন্য কে বলেছে? এই দেখ এই লোকটি আমাকে বলেছে। এই লোক হলো আমার বস। স্যার স্যার আবার এটা কিভাবে করতে পারে? স্যার লোকেশন অনুযায়ী তো এখানেই হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ চল আজ কই বেটাকে হাতে নাতে ধরবো। স্যার স্যার এই তো ছিনতাইকারী, মেরে দেন। স্যার আপনারা চলে এসেছেন। ছাপ্পান ভাই তুই জানিস আমাকে কে কিডন্যাপ করতে বলেছে? আবার কে? ধনী স্যার নিজেই। কি কি বলছিস এসব? ভাই বিশ্বাস না হলে এই ছিনতাইকারীর কাছেই জিজ্ঞেস কর। হ্যাঁ হ্যাঁ ও ঠিকই বলেছে, এই হলো আমার বস। স্যার আপনার এত বড় সাহস? কিরে লালা ধরে নিছিস ওকে? আরে এইটাকে? এটা তো হুবহু ধনী স্যারের মতো দেখতে। আরে আমি তো হলাম আসল কিডন্যাপার। এইটা তো আমার মতোই দেখতে, এটাই হলো আসল কিডন্যাপার আর তোমরা আমাকে মারতেছো। ভাই শোন তোকে একটা জাদু দেখাবো। হ্যাঁ হ্যাঁ ভাই দেখা না, তোর হাতটা নিচে রাখ। এবার দেখ আমার জাদুর খেল। এ ভাই আমার হাত তো একাই উপরে উঠে যাইতেছে। পাদ্রি পালা আমাদের ধরার আগে। আমাকে বোকা বানাইলে আমি তোমাদেরকে দেখে নিব। আরে আজকে আমরা সেই মজা করেছি না? হ্যাঁ হ্যাঁ আজকে একদম ফাটিয়ে দিয়েছি। আরে ভাই এটা আমাদের স্যার না? আর স্যার উপরের দিকে তাকে কি দেখতেছে? তো কই আমরা তো আশপাশে কিছুই খুঁজে পাচ্ছি না। আরে এই স্যার পাগল নাকি? লালা আমাকে আর একটা সুযোগ দাও। বাস আমি তোকে আর কোনো সুযোগ দিতে চাই না। তুই যা করেছিস তোর কোনো ক্ষমা হবে না। আরে তোর থেকে তো একটা কুত্তা পোষা আরো অনেক ভালো। বাগো স্যার চলে আসছে।